বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের হচ্ছে রান্না টান্না করবো না, আজকের একটা জিনিস বানাবো। এখন প্রচুর গরমের সময় শরবত টরবতই খাতি, আর ঘরোয়া পদ্ধতিতে বেশিরভাগ শরবত খাও ভালো হবে। তো আমি আজকে বেলের শরবত খাবো। বেলের শরবত মানে অনেক টেস্টি। তা আমি দুধ দিয়েও বানাই, কিন্তু আমি দুধ দিয়ে বানাবো না গরমের সময়। তো দুধ দিলে হচ্ছে গ্যাসের সমস্যা আছে, গ্যাস ট্যাসও হবে, এই জন্য দুধ দেবো না। আমি হচ্ছে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের জল বানায় রাখছি, সেই জল দিয়ে আমি হচ্ছে বেলের শরবত বানাবো। আর আরেকটা নতুন জিনিস, অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না। এই জিনিসটা কি? এটা হচ্ছে সীতাফল। এই সীতাফল পুরো পাকিয়ে গেছে, গাছ পাকা একদম। এই সীতাফলটা মাখাবো, আর এই সীতাফলও অনেক ঠান্ডা। তা এখন এই সীতাফলটা মাখাবো আর বেলের শরবত বানাবো। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা, কী করে মাখাচ্ছি তোমরাও দেখবা। আর আমার ছেলেও আজকের প্রথমের থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমার ছেলেও আজকে থাকবে ভিডিওয়ে। বন্ধুদের নমস্কার কও। নমস্কার। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আজকে কী করতেছি। আর সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর আমার 500 সাবস্ক্রাইবার হতে বেশি সময় না, কেননা আমি কোথাও যেতে পারি না, এই জন্য আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারি না। তো দিদিভাই দাদাভাই তোমরা যারাই দেখতেছো অবশ্যই আমার একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, ভিডিওটা শেয়ার করে দেবা। তোমাদেরও যারা জানাশোনা আছে তাদের একটু অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইবার অবশ্যই করে দাও। আমি তো কোথাও বেরোতেও পারি না, এই জিনিসটা আমি করতেও পারি না। যারা পারে, যাদের আছে তারা সবাই করে নিচ্ছে, কিন্তু আমি পারতেছি না করতে। এই জন্য তোমরা একটু অবশ্যই একটু আমার, তোমাদেরও চেনাশোনা যদি যারা থাকে তারা অবশ্যই আমার একটু সাবস্ক্রাইবার করে দাও। তো এবারে চলো বেলের শরবত বানাবো, আর হচ্ছে সীতাফল মাখাবো, আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। আর হচ্ছে এটা হচ্ছে বিট লবণ, কালা বিট লবণ, এটা হচ্ছে অরিজিনাল, এইটাই হচ্ছে ভালো। আর একটা আছে সাদা নর্মাল, ওটা তো ঘিরান নাই, এটা হচ্ছে অনেক সুন্দর ঘিরান। এটা একটু শিলে একটু থেতো করে নিতে হবে, কেননা পুরো শক্ত। বেলটা আমি ধুয়ে নিচ্ছি, আর সীতাফলটাও ছেলে ধুয়ে নিক। ধুয়ে নিয়েছি, ঘরটা আরেকটা ধুয়ে নিই ভালো করে। এরকম খাড়া করো। হ্যাঁ, এই সাইডে। হ্যাঁ, এরকম করে ধো। এইগুলো কি? ওগুলো এমনি কিছু না, এখন পাওয়া যায় না। আগে এইখানে যেরকম সীতাফল ছিল কেউ খাতো না, কলা, পাপিতা, এখন সেই সব জিনিসই খুব কম আমাদের এখানে। সুপুরি গাছটা হয়ে এখন আর পাওয়া যায় না, কিন্তু আগে ঘরে ঘরে সীতাফল ছিল, ঘরে ঘরে কলা গাছ ছিল, ঘরে ঘরে পাপিতা ছিল। এখন আর কিচ্ছু নেই, আমার ঘরে তো একটাও পাপিতা গাছ নেই। তো দিয়ে বেলটা ফাটাই নিচ্ছি। এটা ড্যামের বেল। এটা হচ্ছে ড্যামের বেল, অনেক সুন্দর বেল, আর সুন্দর মিষ্টি বেলটা, কি সুন্দর ড্যামের গাছের বেল। একেবারে কিসে ছাড়াই রাখবা। এই ফ্রিজের জল আমি হচ্ছে কালকে আমি রাত্রে রেখে দিচ্ছি, ঠান্ডা করেছি। আমি আইস করিনি, কেন আমার ডিপ ফ্রিজে মাছ ভর্তি। কালকে মাছ নিয়ে এসে এবারে ডিপ ফ্রিজে মাছ ভর্তি রয়েছে, ডিপ ফ্রিজে রাখতে পারলাম না, এই জন্য নর্মালে রাখছি। এই জন্য জল রয়েছে, জল একদম ঠান্ডা, পুরো বরফ জল। একেবারে এই এতে দাও, তাহলে ভালো হবে। একেবারে এতক্ষণে জলের ভিতরে দাও। এটা গরুর বাছুর এসছে, তা ডাকতেছে, জল টল যা রাখবো সব খেয়ে নেবে। সব দিয়ে দেবো। হ্যাঁ, আরম্ভ করে দিয়ে দাও। মেন কথা কি, এটা না মিক্সিতে পেস্ট করতে হয়। তা আমার তো এই রান্নাঘরে তো মিক্সি, এইখানে তো মিক্সি মানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, এর জন্য মিক্সি নাই। এটা মিক্সিতে পেস্ট করলেই অনেক সুন্দর ভালো শরবত হতো, কিন্তু আমার তো মিক্সি নাই, এই জন্য আমার হাত দিয়ে গুলেই আমার বানাতেই হবে, চামচ দিয়ে গুলে, হাত দিয়ে গুলেই বানাতেই হবে। দেখো এই সাইডের টা, এটা উঠাই দাও। গরমে বেলের শরবত করে খাবা, সব থেকে ভালো। আমি পাঠিয়েছি না, ছেলে করিছে,
ওদের আর হচ্ছে না। এবারে আমি হাত দিয়ে গুলে নিচ্ছি। হাত দিয়ে গুলে না নিলে এটা মিক্সিতে দিলে একদম ফিনিশ হয়ে যেত। ঘরে থাকলে তো মিক্সিতেই পেস্ট করতে পারতাম। মেন কথা হচ্ছে কারেন্টার যদি এইখানে আনতে পারতাম, আর আমি ওই পাশে আর একটা রান্নাঘর বানাবো অনেক দূরে, এর জন্যই হচ্ছে কারেন্টটাও আনাটাও সম্ভব না। মানে আমার ঘরের থেকে আচ্ছাখানিক দূরে, জমির মাঝখানেই আমার এই রান্নাঘর। জলে হাত দেওয়া যাচ্ছে না, জল প্রচুর ঠান্ডা। মিক্সিতে দিলে এসব দিলে একদম ফিনিশ হয়ে যায়, তারপরে সেকে নিলেই হয়ে যায়। আমি ঘরে মিক্সিতে পেস্ট করে নিই। আমরাও বেলের শরবত ঘরেও বানাই খাইছি, 2-3 বার বানাই খাইছি। তা মিক্সিতেই পেস্ট করে নিয়ে আইছি। এতে যদি দুধ দেওয়া হতো বন্ধুরা, এত টেস্ট হতো। কিন্তু এই গরমের সময় তো দুধের কোনো ব্যবস্থা আমি করিনি। এবারে বিট লবণটা গুঁড়ো করে নেব শিলে। এবারটা জল জিরে দিয়ে দিচ্ছি। একটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিচ্ছি, যাতে গন্ধরাজ এমনি লেবুর পাতা না, গন্ধরাজ লেবুর পাতা, যাতে সুন্দর একটা ঘ্রাণ হয়। দিয়ে দিচ্ছি। বাবু আসে দেখো তো এতে কিসে কমই রয়েছে। বাবু রে, একটা গ্লাসেই পড়ে গেছে। কত সুন্দর শরবত, আর অনেক ঠান্ডা তো, এই খালি অনেক সুন্দরই হবে। আর ঘরোয়া পদ্ধতি দিয়ে বানাইছি, কোনো কিচ্ছু না, মানে মিশাইনি আমি, কোনো ক্ষতি হবে না। আর বেলের শরবত তো কোনোই ক্ষতি হবে না। বেল খাওয়া মানে অনেক ভালো, পেটও পরিষ্কার থাকবে। সীতাফল ছালাই নিচ্ছি। সীতা মা যখন বনে গেছিল এই সীতাফলই খাইছিল, সীতাফল খেয়েই জীবন কাটাইছিল। তারপরের থেকে এর নাম হচ্ছে সীতাফল। কি সুন্দর একদম পাকে গেছে।
সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে সীতাফলের। কোষ তোমরা দেখতেই পাচ্ছ, আর এর ভিতরে একটা আতি আছে, এই হচ্ছে আতি। আর নাই, আর নেই। ছেলে খাবে করছে, তাই ওর একটু দিয়ে দিচ্ছি। মিষ্টি, টকটক মিষ্টি মিষ্টি। হ্যাঁ, টক নাই। টক নেই। এই আমরা আগে ছোটবেলায় প্রচুর খাতাম, এই এক গাবলা করে মাখাতাম, আর হচ্ছে কলা পাতায় করে নেব আর খেলে বেড়াবো আর খাইয়ে বেড়াবো। এখন তো পাওয়াই যায় না সীতাফল, তো এখন তো পাওয়াই যায় না বলতে। মানুষ আগে এর আসছে অবহেলা করতো, মানে হাতে দাও। টেস্ট পুরো। অনেক টেস্ট বন্ধুরা, অনেক মিষ্টি। কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো না, রোদ্দুরের সময় শুকনো লঙ্কা দেবো না, পেট জ্বালা করবে, এই জন্য কাঁচা লঙ্কা দেবো। আর এই মাখায় কাঁচা লঙ্কাই হচ্ছে বেস্ট। এতেও আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে একটা সুন্দর ঘ্রাণ হবে। পাতা ছেলে সেই ধুয়ে দিয়ে দিচ্ছে। এই গন্ধরাজ লেবুর পাতা হচ্ছে, এই মেন হচ্ছে এই গন্ধরাজ লেবুর পাতা আর কাঁচা লঙ্কা, এত সুন্দর ঘ্রাণ হবে। এমনি পাতি লেবুরও পাতা দিলেও হয়, কিন্তু সব থেকে গন্ধরাজ লেবুর পাতা দিলে ঘ্রাণটা একটু বেশি হয়। হ্যাঁ, তো 3 বার নিয়ে খাওয়া হয়ে গেছে। একবার না 3 বার নিয়ে এনেছে, 3 বার নিয়ে খেয়ে এনেছে। বিট লবণ তো দিছি, এবারে এমনি একটু নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। বাবু এবারে খাই দেখো কিসে কমে আছে, হাত পাতো। ঠিক 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 আছে। ঠিক আছে, আমি একটু খাইয়ে দেখতেছি কিসে কম আছে। ও তো খাইয়েই যাচ্ছে। হালকা অল্প একটু লবণ লাগবে। না, লবণ লাগবে না। লাগবে না, পাতায় খাবো। কলা পাতা এখান থেকে অনেক দূর, কলা পাতা ছেলের কাছে পাতা নিয়ে আসতি, ও পাতা নিয়ে আসিনি। ওদের ওই যে কি করছে, এই ছোট ছোট ডুমুর গাছের পাতা আছে, ওই ডুমুর না ওটা কি গাছ, জগ ডুমুর না কি জানি না ওরে, তো ওর পাতা দিয়ে এই দেখো, ওর পাতার পরে আমরা খাবো। রামেশ্বর বোধ হ্যাঁ, খাই না। আজকে দুজনে খাচ্ছি, কিন্তু কোনো চ্যালেঞ্জের ভিডিও নাই, এমনি মাখাইছি সীতাফল মাখা আর হচ্ছে বেলের শরবত। কি টেস্ট!
মিষ্টি টক নাই। এমনি এগুলো টক টক মিষ্টি মিষ্টি। বিচিগুলো রেখে দাও, বিচিগুলো রেখে দাও, দেখি হয় নাকি। বড় মা বাড়িতে নিয়ে আইসি। আর এই হচ্ছে সীতাফল, আছে আমার মেজদি। মেজদি দেখেছো কচু কাটতে গেছিল, ওই মেজদি কচু কাটতে গেছিলাম, ওই মেজদির গাছের সীতাফল। আমার গাছ নেই। দিদি কালকে দিয়ে গেছে, তা ভাবতেছি ঘরে কেন রান্না করব, মানে ঘরে কেন বানাবো। আর এই সীতাফলে না তরকারি রান্নলেও ভালো লাগে, কলচু কাঁঠাল যেরকম তরকারি রান্নলে ওরকম লাগে। কাঁচাটা হ্যাঁ, এরপর রেসিপি হয়ে যাবে। এখন আমি তরকারি দেখাতে পারবো কিনা জানি না, গাছে আছে কিনা। যদি কাঁচাটা থাকে গাছে, তাহলে তোমাদের আমি তরকারি রেঁধে দেখাবো। একদম হুলচু কাঁঠালের মতো লাগে। কেডা হুলচু কাঁঠাল খাইছো কি না খাইছো আমি জানি না। আমাকে এখানে তো হুলচু কাঁঠাল আছে, কিন্তু বাইরে আছে কিনা আমি জানি না। তো হুলচু কাঁঠাল যেরকম রান্না করতে হয়, আর এই সীতাফল কাঁচাটাও ওরকম রান্না করতে হয়, ভালো লাগে, অনেক টেস্ট লাগছে। এই সীতাফল তোমরা পেট ভরে খাও না কেন, কিচ্ছু হবে না। অল্পটা খালি পেট ভরে যায়, এরমই জিনিস, অল্প খালি পেট ভরে যায়। মানুষ এখন বেলও ভালো খেতে চায় না, কিন্তু বেল খাওয়া ভালো, বেলের শরবতও ভালো। না মিষ্টি ঠেলা গা ঝাড়া দিচ্ছে। ভয়ঙ্কর মিষ্টি, এই রোদ্রের জন্যই এত মিষ্টি হয়েছে। রোদ যদি না থাকতো বর্ষার সময়ও সীতাফল হয়, বর্ষার সময় আরো বেশি হয়, কিন্তু এত মিষ্টি থাকে না। কিন্তু এই রোদ্রের সময় প্রচুর মিষ্টি সীতাফলটা। বেলের শরবত খাই, সাইড টেস্ট। গন্ধরাজ লেবুর পাতা দিছি, ওর একটা ঘ্রাণ আছে। জলজিরে দিছি, ওর একটা ঘ্রাণ আছে। আর বিট লবণ দিছি, তার একটা ঘ্রাণ। তিনটে মিলাই এক ঘ্রাণ আইছে, মানে অনেক সুন্দর লাগতেছে। প্রথমে খাইছিলাম ভয়ঙ্কর মিষ্টি লাগতেছে, মানে সীতাফলে মিষ্টি না, মিষ্টি পরে মিষ্টি ওঠা, অত মিষ্টিটা লাগতেছে না। সীতাফলটা বেশি মিষ্টি লাগতেছে। পেটটা ঠান্ডা, আজকে বেলের শরবত খাইছি আর সীতাফল খাইছি, পেট আজকে ঠান্ডা। এখন যাই ঘরে যাই রান্না করব। আজকে আর তোমাদের রান্না বান্না দেখাবো না, প্রত্যেকদিন রান্না বান্না দেখায়, আজকে রান্না বান্না দেখাবো না। এখন লাগছে সীতাফল টক। খাই দাও এক পিস। না এক পিস খাই দাও। না, আমি এখন আর আটে করবো না। এই যে আশেপাশের লোকরা চাইছে, তাদেরও অল্পটা খাই দাও। টক না? এই দেখো, মানে শুরু হয়ে গেছে ঢেকুরতেছে। এই পেট ক্লিয়ার হয়, মেন কথা এটা খালি না, বেলের শরবত খালি লেট্রিনও ক্লিয়ার হবে, পেটও ক্লিয়ার হবে, সবকিছুই ভালো। হয়তো তোমরা মজা ভাগ দিছো, কিন্তু না, সবকিছুর জন্যই ভালো কিন্তু এই বেলের শরবত। আজকের ভিডিও এই পর্যন্ত। সাবস্ক্রাইব করবা, লাইক করবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আমার বেলের শরবত কেমন হয়েছে, সীতাফল কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।